আচ্ছা হাবিব, তুমি যখন ইসলামিকভাবে জীবনযাপন করবে বলে সিদ্ধান্ত নিয়েছিলে, তখন কি তুমি কোরআনের অনুবাদ পড়তে শুরু করলে, নাকি আরও অনেক পরে? না রে জায়েদ, দুঃখজনকভাবে তখন আমার কোরআনের কাছে আসা হয় নাই। কেন কেন, কি কারণ ছিল? কিছু কিছু বক্তার বক্তৃতার ভিতরের কিছু কথা শুনে। হাবিব, তার মানে আমি বুঝতে পারলাম না তো। বক্তৃতা শুনলে তোমাকে কোরআন থেকে দূরে সরাবে কেন? একটু বুঝিয়ে বলো তো। জায়েদ, আমার তখন কোরআন সম্পর্কে কোনো ধারণাই ছিল না। কোরআনের বিষয় ছিলাম বেখেয়াল। তাই আমি বিভিন্ন ওয়াজ মাহফিলে যাওয়ার সিদ্ধান্ত নেই এবং ওয়াজ শুনতে শুরু করি। তবে আমার একটা বিষয় কি জানো, আমি যেটা শুনি বা যেটা করি, একটু মনোযোগ সহকারে শোনা বা করার চেষ্টা করি। মনোযোগ সহকারে শোনা, কিছু করা, অবশ্যই এটা ভালো দিক। আমাদের প্রত্যেককে এভাবে প্রত্যেকটা কাজে মনোযোগ দেওয়া উচিত। ওই ওয়াজ মাহফিলে কিছু কিছু কথাই আমাকে কোরআনের কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। আমি ঠিক ভালো বুঝতে পারলাম না। মনোযোগ সহকারে শুনলে তোমাকে আবার কোরআন থেকে কি করে দূরে সরিয়ে নিয়ে যাবে? যেখানে বক্তাদের দুটো বিষয় স্পষ্ট করে দেওয়ার দরকার ছিল, সেখানে একটা বিষয় বলেছিল। তার কারণে আমি কোরআন থেকে দূরে সরে গিয়েছিলাম। সেই বিষয়টা হলো জায়েদ, আমি কয়েকজন বক্তার মুখে বলতে শুনেছি এই কোরআন সম্পর্কে, যে আমার মতো আলেম কোরআনের যে কোনো একটা আয়াতের তাফসির যদি করি অথবা ব্যাখ্যা করি, এর তাফসির শেষ করতে পারবো না। যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এর তাফসির যদি করি, আমার গোটা জিন্দেগি শেষ হয়ে যাবে। শুধু আমার না, এই পৃথিবীর যত আলেম আছে সব আলেমের জীবন শেষ হয়ে যাবে, কিয়ামত এসে যাবে। তারপরেও এর তাফসির করে শেষ করা যাবে না। ওই আলেমগুলো কি মিথ্যা কথা বলেছিল? না জায়েদ, ওনারা কিন্তু মিথ্যা কথা বলে নাই। অবশ্যই সত্য কথা বলেছে, এতে কোনো সন্দেহ নাই। এখন আমি যে বিষয়টা চিন্তা করলাম, এই কোরআনের তাফসির যদি এত বড় হয়, কিয়ামত এসে যাবে, শেষ করা যাবে না।
আমি মনে করলাম, ওরে বাবা, এটা তো খুবই সাংঘাতিক। তাহলে আমার আর এই কোরআনের কাছে আসার দরকার নাই। এমনিতেই আমার তো এত জ্ঞান নাই। আমি এটাই ভেবে কোরআন থেকে দূরে সরে যাই। বুঝতে পারছো? আর যদি ওই আলেমগুলো ওই কথার সাথে সাথে বলতো, ভাই, কোরআনের তাফসির আর কোরআনের অনুবাদ সম্পূর্ণ আলাদা। তাফসির সবার জন্য না, কিন্তু মাতৃভাষায় কোরআনের অনুবাদ পড়া সবার জন্য। অনুবাদ সবার জন্য এই কারণে, এখান থেকে অর্থ বুঝে উপদেশ গ্রহণ করতে হবে আর সেভাবে জীবনযাপন করতে হবে। এটা বলে দিলে আমার জন্য আর কোরআন থেকে দূরে সরে যাওয়া হতো না। যেখানে দুটো কথা বলার দরকার ছিল, কিন্তু ওনারা বলল একটা কথা। এই একটা কথা বলার কারণে আমার কোরআন থেকে দূরে সরে যাওয়া। বুঝছো? আর এই বিষয় নিয়ে আমি পরে আরও অনেক কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, বুঝতে পেরেছি। তারপরে কি হলো হাবিব? জায়েদ, এখন তো আর আমি কোরআনের কাছে যাব না বলে সিদ্ধান্ত নিয়েছি। তাই আমি ওয়াজ মাহফিলগুলো শুনতে থাকলাম। বেশ 2-1 বছরের মধ্যে এই বক্তাদের বক্তৃতায় অনেক মতানৈক্যগুলো বুঝতে পারলাম। এরপর ওয়াজ মাহফিলে যাওয়া কমিয়ে দিলাম। কমানোর কারণ হচ্ছে, একদল বক্তা বলে এটা করা যাবে, আর একদল বলে এটা করা যাবে না, আর একদল বলে এটা করলেও সমস্যা নেই, আবার না করলেও সমস্যা নাই। এই কথাগুলো শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি মনে মনে ভাবতেছিলাম, এটা কি করে হয়? এটা তো খুবই আশ্চর্যজনক। 1 আর 1 2 ও ঠিক আছে, 1 আর 1 3 ও ঠিক আছে, 1 আর 1 4 ও ঠিক আছে। এই কথাগুলো আমি মেনে নিতে পারছিলাম না। আর আমি মনে মনে ভাবতেছিলাম, এদের ভিতরে এত মতভেদ, এত দ্বিমুখী কথাবার্তা কেন? এই দ্বিমুখী কথার কারণে আমি ওয়াজ মাহফিলগুলো শুনতে যাওয়া আস্তে আস্তে বন্ধ করে দিলাম। যাই হোক, তারপরে এক সময় আমি সিদ্ধান্ত নিলাম, এদের কথাবার্তা বেশি না শুনে এখন থেকে কিতাবাদি পড়ব, বিভিন্ন ইসলামিক বই পুস্তক পড়ব, পড়ে জীবনযাপন করব।
তাৎক্ষণিক কিতাবের লাইব্রেরিতে যেয়ে দেখি কিতাবের বিশাল সাম্রাজ্য। এখন ভাবতেছি কোনটা কিনব, কোনটা কিনব না, কোনটা পড়ব, কোনটা পড়ব না, এ নিয়ে একটা চিন্তায় পড়ে গেছি। হাজারো কিতাব, হাজারো লেখক, কারটা পড়ব, কারটা পড়ব না, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বই পড়ে গেছি। আবার এদিকে হুজুরদের কাছে পরামর্শ নেব, তারা তো আবার দলে উপদলে বিভক্ত হয়ে এক দল আর এক দলকে পছন্দ করে না। অনেক বিষয় আছে এক দলের সাথে আরেক দলের পুরোপুরি সাংঘর্ষিক হওয়ার কারণে আমি মনে মনে ভাবলাম ওদের কাছে যে ভালো জানা যাবে না। ওরা তো এক একটা দলভুক্ত, যার যার দলের দিকে যার যার মতো করে আমাকে ডাকবে। এই কথাগুলোর কারণে ওদের কাছে না যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আরও এক দল আরেক দলকে খুবই মারাত্মকভাবে কটূক্তি করে, ফতুয়া দেয়। এমন ফতুয়া যে এক দল আরেক দলের কথা বলে ওরা কোনো ইসলামিক দল না। আচ্ছা, যাই হোক, বাদবাকি কথাগুলো পরে বলবো ইনশাআল্লাহ। আমার আজকে একটু কাজ আছে জায়েদ, আল্লাহ চাইলে পরে আলোচনা করব ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে। তুমি কি বলো? ঠিক আছে হাবিব, অন্য সময় আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার মঙ্গল করুক। জায়েদ, আল্লাহ তোমারও মঙ্গল করুক। তোমাকে আমাকে আল্লাহর দিন বোঝার জন্য, আল্লাহর হিদায়াতের পথ দেখানোর জন্য আমাদের কবুল করে নিক। আমিন।